আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি যেভাবে সবসময় পপন ভাজি, তো তারই একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি একটা কড়াই গরম করে সুন্দর করে তারপর দিলাম তেল দেওয়ার পরে এখন এই তো ভুট্টা আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে, মানে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তেলটা গরম হলেই পপকর্নগুলো কিন্তু এক এক ফুটতে শুরু করবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ না হলে তো পপকর্নগুলো সব একদম এলোমেলো হয়ে পড়ে যাবে। তাই তো এই তো একটা দুটা করে কিন্তু পপকর্ন হওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে পপকর্ন খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কাছে তো অনেক ভালো লাগে, তাই আমি হাফ কেজি পপকর্ন মানে হাফ কেজি ভুট্টা কিনে এনেছি পপকর্ন খাওয়ার জন্য। কারণ বাইরে তো এক প্যাকেট পপকর্ন নেয় 10 টাকা 20 টাকা, তার থেকে ভালো যে আমি হাফ কেজি ভুট্টা কিনে এনেছি 30 টাকা দিয়ে। তো হাফ কেজি ভুট্টা দিয়ে আমি প্রায় 1 মাস 2 মাসের মতন খেতে পারবো। তো এখানে কিন্তু সবগুলো পপকর্ন সুন্দর করে কিন্তু একদম ফুটেছে। তারপর আমি আবার একবার দিয়ে দিলাম, মানে আমি 2 বার ভেজেছি। এখানেও আমি সেমভাবেই তেলটা গরম করে তারপর লবণ দিয়ে আমি ভুট্টাগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। আমার মেয়েও অনেক পছন্দ করে এই পপকর্ন খেতে। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তেলের সাথে ভুট্টাটা মিশিয়ে যেই তেলটা গরম হয়ে যায় তখনই কিন্তু পপকর্নগুলো একদম ফুটতে শুরু করে দেয়। আমি এখন আমারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কাছে তো বেশ ভালোই লাগে এই পপকর্নগুলো যখন ফুটতে থাকে তা দেখতে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে সবাই। তো এইখানেও কিন্তু সবগুলো পপকর্ন হয়ে গেছে একদম পারফেক্ট। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমি সবসময় কি করে জানেন, এই পপকর্নগুলো ভাজার পরে তারপর যে ম্যাগি মশলাটা আছে না, ওই মশলাটা আমি একটু মিশিয়ে নিই, তাহলে কি এই পপকর্নের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, মানে অনেক ভালো লাগে খেতে। তো এখানে সবগুলো পপকর্ন একসাথে মিশিয়ে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি, মানে যে ম্যাগি মশলাটা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।